দর্শক, বিশেষ জজ আদালতে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, আমরা যুক্ত হব তার সাথে। নাবিল, শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দের দুর্নীতি মামলার রায় আজ কখন পড়া শুরু হবে আর সার্বিক কি অবস্থা দেখছেন? সজীব ওয়াজেদ জয় এবং পুতুলের বিরুদ্ধে যে প্লট দুর্নীতির অভিযোগে দুদকের করা 3টি মামলা, সেই 3টি মামলার রায় ঘোষণা করা হবে। এবং কিছুক্ষণ আগে দুদকের আইনজীবী গণমাধ্যমের সাথে কথা বলছিলেন এবং তিনি যেটা বলছিলেন যে যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে এই ধরনের একটি দুর্নীতি, সেক্ষেত্রে তারা শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড এই মামলায় তারা প্রত্যাশা করছেন। আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু প্লট দুর্নীতির মোট 6টি মামলা করা হয়, এর মধ্যে 3টি মামলার রায় আজকে হবে। এবং এই মামলায় যে অভিযোগ রয়েছে সেটি হচ্ছে রাজকের যে প্রচলিত নিয়ম, সেই নিয়ম ভেঙে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা পূর্বাচল নতুন শহর যে প্রকল্প, সেখানে তারা প্লট বরাদ্দ নিয়েছেন এবং সেখানে হলফনামায় কিন্তু তারা তাদের নামে যে ওয়ারিশ সূত্রে পাওয়া যে সুদা সদনের সম্পত্তিটি রয়েছে সেটি তারা উল্লেখ করেননি এবং সেই সাথে তারা কিন্তু নির্ধারিত যে সময়, নির্ধারিত যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনেও আবেদন করেননি। এবং এই যে 3টি মামলা, সেখানে কিন্তু আসলে বলা হচ্ছে যে শেখ হাসিনা তার যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করে তিনি তার নিজের এবং তার যে পরিবারের সদস্য তাদের নামে এই প্লটগুলো বরাদ্দ নিয়েছিলেন। এবং এই দুর্নীতির ক্ষেত্রে যারা সহায়তা করেছেন রাজুকের কর্মকর্তারাও, তারাও কিন্তু এই মামলার আসামি। মোট যারা 23 জন আসামি রয়েছেন তার মধ্যে একজন আদালতে গ্রেপ্তার রয়েছে এবং তাকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা আশা করছি যে সকাল 11টার কিছু পরেই এই রায় ঘোষণা করা হবে। এই ছিল সবশেষ। নাবিল, আপনাকে ধন্যবাদ।